সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নয়? আচ্ছা বলুন তো, পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই আসার জন্য বলি, শোনেন, শুধু এই দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখনো মারা যাবে আমি কি বলবো? না রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, ওই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াসাবি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পরে একটা যুবক লাফ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোর বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুতে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, এ ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বোঝেন নাই? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বর্ণনা করে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
মহিলাদের জন্য আর 2 মিনিট কথা বলতে চাই। এই জীবনের বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই ঘটনাটা তিনি বর্ণনা করে বলেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষেরা তার জন্য কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমরা জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের মধ্যে এরকম আমরা সাপ দেখতে পারি না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খোয়া শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে যখন হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল, এলাকার মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য যখন দৌড়ে চলে আসে। ওই পাকিস্তান দেশের ভেতরে দেখে হাজার হাজার আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। বলেন তো, 3টে কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টে কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই অপকর্ম পাপের ফলাফল তাকে কবরে ভোগ করতে হবে। একেবারে মাঝখানটা সোজা 2 ভাগ, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে যেন সাউন্ড বাজতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। মুসলমান গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই 2 প্রকার মহিলা আপনাদের জয়পুরহাট 5 বিবিতে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আর আমি কি বলবো না রাগ করতেছেন? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে, এই 2টা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার বিরুদ্ধে মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওরা যেন বুঝতে পারে না যে এখানে মরদ মানুষ বসে আছে। রাজি আছেন? জোরে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে, বেপরদা নারী যারা। জয়পুরহাট জেলার তো বেপরদা নারী নাই। আর
আর 5 বিবি হিলিতেই একেবারেই নাই আছে। আমি কি কিছু বলবো জয়পুরহাট জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কয় না। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই একবারে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নয়? আচ্ছা বলুন তো পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই আসার জন্য বলি শোনেন, শুধু এই 2 জন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখনো মারা যাবে আমি কি বলবো না? রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন ওই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াসাবি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পর একটা যুবক লাফ দিয়ে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর। এরকম ভাববার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুতে পারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথাকে আপনারা বোঝেন নাই? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বর্ণনা করে বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত।
ছেড়ে দেবো। 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলাদের জন্য আর 2টা মিনিট কথা বলতে চাই। এই জীবনের বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই ঘটনাটা তিনি বর্ণনা করে বলেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষেরা তার জন্য কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমরা জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের মধ্যে এরকম আমরা সাপ দেখতে পারি না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খোয়া শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে যখন হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল, এলাকার মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য যখন দৌড়ে চলে আসে, ওই পাকিস্তান দেশের ভেতরে দেখ হাজার হাজার আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। বলেন তো 3টা কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই অপকর্ম পাপের ফলাফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের জন্য কবরে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আর মিনিট 5 আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তার আগে জিজ্ঞেস করতে চাই, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তার নাম কি? কথা কয় না। সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? সুদকে হারাম করেছেন কে? সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে বড় লোকেরা আরো সম্পদশালী হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। কথা কন না কে? বৈষম্য দূর করার জন্য যাকাতের অর্থনীতির দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইরকম কথা বলার পরে যখন হাউমাউ করে বিবি কান্না করে শুরু করলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, হানজালাকে সুন্দর করে ফরজ গোসলটা আদায় করে দিতে হবে। এই কথা বলার পরে সাহাবীরা
পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করা শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবীরা পুরো মদিনার মধ্যে খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি ডেকে বলে, সাহাবীরা উট পাহাড়ের পাদদেশে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করো, হানজালার লাশটা খুঁজে বের করো, সুন্দর করে তাকে দাফন কাফন করে দিতে হয়। সাহাবীরা আবারও খোঁজাখুঁজি করা শুরু করলেন। দেখেন মনে হচ্ছে ওইদিকে মাছের বাজার চলতেছে। না না, ওই যে গোয়েন্দারি মারতেছে গ্রুপ হয়ে বলছে, ওরা কারা? দেখি সবাই একটু থামেন তো, দেখি 5 সেকেন্ড সবাই চুপ করেন, দেখি কে কথা বলে। চুপ করে না, মহিলারা কম না। দেখেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, শেষ করে দেবো শর্টকাটে, শুধু শিক্ষার জন্য আপনাদের বলতেছি। পুরো সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার মধ্যে চলে গেলেন, নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে চলে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি আবারও হাউমাউ করে কান্না শুরু করলেন, নামাজের সিজদায় চলে গেছে। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার সাহাবী হানজালা বাসর করে বউ রাখার পরে জিহাদের ময়দানে চলে এসেছে, যুদ্ধ করেছে, বন্দী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু হানজালার উপরে আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে ওই হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই হানজালার লাশটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার ফরজ গোসলের ব্যবস্থা করেছে। মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেল, আল্লাহ জান্নাতে ফেরেশতা দিয়ে হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিল। এই আলোচনার দ্বারা বোঝা গেল হানজালার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ বাকি ছিল। তারপরে দিন কায়েমের আন্দোলন করার জন্য আল্লাহ ফেরেশতাদের গোসলের মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করলো। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। জমিন যার, আইন চলবে তার। কোরআন ব্যতীত পৃথিবীতে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুতরাং এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? এই আন্দোলনের কর্মী হতে চাই কি চাই না? ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোরআন বিজয়ের আন্দোলনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলেমদের সাথে আমরা আছি না নাই? আর আলেমদের বিরুদ্ধে লাগলে তাদের অপমানিত করে কে? ওই চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুনার পাপি আছে, চেনেন না?
স্বামী স্ত্রী মিলে এবার নির্বাচনে দাঁড়িয়েছিল এমপি হওয়ার জন্য। ভোটে দাঁড়ানোর পরে আলেমদের বিরুদ্ধে কথা বললেন, ইসলামের বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ নির্বাচনে এমন ভাবে তাদের পরাজিত করেছে আর বুলবুল ভাইকে সম্মানিত করেছে। এগুলো কার খেলা? ওই পাপিয়া নির্বাচনে নামিয়ে ডায়লগ দিল যে যেই রকম শরীরের জন্য নিশা করা ক্ষতি, তামাক ক্ষতি, একই রকম ভাবে ধর্মের ভেতরে ইসলাম হলো ক্ষতিকারক বস্তু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছিল শরীরের জন্য তামাক খারাপ আর ধর্মের মধ্যে ইসলাম খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি পাপিয়া আর হারুনকে বলতে চাই, নির্বাচনে দাঁড়িয়ে তোমাদের মাথা পাগল হয়ে গিয়েছিল, যা খুশি তাই বলেছো। আল্লাহ তোমাদের পরাজিত করেছে। তওবা করো, ভালো করে ফিরে আসো, নতুবা মরার পরেও আল্লাহর জান্নাত তোমরা দেখতে পারবে না। যারা বলে ইসলাম খারাপ তাদের ঈমান আছে? আমি বলতে চাই প্রকাশ্য তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। স্বামী স্ত্রী বহু বাড়া বেড়েছিলে, ছেলেকে বিদেশ থেকে ভাড়া করে আনলে, তারপরও জয় হলো না, অহংকার করেছিলে, দাম্ভিকতা করেছিলে, চিৎকার করে বলেন বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ বলেছিলেন তুই মানতে চাও তো জিল্লু মানতে চা। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে অপমানিত করে কে? আর আলেমদের পক্ষে যারা থাকে তাদের সম্মানিত করে কে? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে লাগতে পারে? তাহলে বলেছিলাম ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই পাঁচটা বিষয়ের মাধ্যমে কি বোঝা গেল? আমাদের পুরো জীবনে ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে ইবাদত নয়। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহ কোরআনের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আমার নবী যে হাদিসের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আপনি ফজর নামাজ মসজিদে আদায় করার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি নবীর তরিকায় ব্যবসা করবেন। খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না। এই ব্যবসাটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কৃষি কাজ করেন, নবীর তরিকায় জমিতে ফসল ফলাবেন, ফসল যখন বিক্রি করবেন ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না। ওই কৃষি কাজটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কারো অধীনে চাকরি করেন, নবীর তরিকায় চাকরি করবেন। আপনার মনিবকে ঠকাবেন না, তার হক নষ্ট করবেন না, সময় মতো তার ডিউটিটা ভালো করে বুঝে দেবেন। ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদের মধ্যে ঢোকেন, নবীর তরিকায় মসজিদে ইবাদত করবেন, সেটাও যেমন ইবাদত। আপনি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন, নবীর তরিকায় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ওই নবীর তরিকায় যদি টয়লেটও করতে পারেন, ওটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি রাতের বেলা বিছানায় ঘুমাতে যান, নবীর তরিকায় আপনি ঘুম পারবেন, ওই ঘুম পাড়াটাও হলো আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। ইবাদতকে আমি কি আপনাদের বুঝতে পেরেছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করার নাম কি? আরো জোরে বলেন। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। নামাজও ইবাদত হবে না যদি রাসূলের তরিকা মতো করা না হয়। আবার রাজনীতিও আপনার জন্য ইবাদত হবে যদি রাসূলের তরিকা মতো করা হয়। এখনো বোঝেন না? আমার দিক তাকান, জোরে করে বলেন তো, আসরে ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এখন আপনি ভুল করে যদি 5 রাকাত পড়েন, নামাজ হবে? কেন 1 রাকাত তো বেশি বললেন, সব বেশি হবে না? না, হবে না।
নবী যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়ার নাম হলো কি? কিন্তু যদি বেশি করেন কম করেন ইবাদত হবে না। আবার নবী যেই তরিকায় রাজনীতি করেছে ওই তরিকায় যদি আপনি রাজনীতি করেন ওই রাজনীতি করা কি? ইবাদত বলতে কি লজ্জা লাগতেছে নাকি? এ রসুলের তরিকায় রাজনীতি করা কি? রসুলের তরিকায় রাষ্ট্র চালানো কি? রসুলের তরিকায় সমাজ চালানো কি? রসুলের তরিকায় রাষ্ট্রপতি হওয়া কি? জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম কি? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, নিজেদের জীবনের প্রতিটা সেক্টরে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে জীবন চালাতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ইবাদতের হিকমত বুঝে জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার তৌফিক দিক। সবাই